FN mode. শ্রী পার্থ সরকার মহাশয়, ওনাকে সকলে মিলে একটু করতালি দিয়ে সকলে একটু ভাগিদারি একটু জোরে সম্মান জ্ঞাপন করবে। সকলে একটু জোরে করতালি দেবেন, সকলে একটু জোরে করতালি দাও। ওনার হাতে একটু পুষ্পস্তবক করে দেওয়া হচ্ছে। আমাদের ক্লাবের তারপর শ্রী প্রদত্ত মহাশয়কে উনি গ্রহণ করেছেন এবং পুষ্পস্তবক হাতে তুলে দিলেন। ধন্যবাদ। কথা নয় বাবুদের বাইক নিয়ে এইদিকে খুলেছে গো, কোথায় খুলেছে রে? ওইদিকে বলছে খুলেছে, দেখো সাদা আছে। হ্যাঁ তাহলে আমি নিয়ে আসছি। আমি নিয়ে আসছি ঠাকুরমশাই, আপনি এমনি রেখে দিন, আমি নিয়ে আসছি। এগুলো সব জানালো তো লাগবে না, এগুলোর কাজ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আজ শুভ কালী পুজো। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তা তোমরা কেমন আছো বলো, আর আজকে তোমরা কেমন করে বাজি ফাটাচ্ছ। আমি তো বাজি কিনিনি এবারে, তা বাজি ফাটানো কোনো প্রশ্নই উঠছে না। তবে দেখি পরে যদি ফাটানো যায় বা কিছু, তো সব তো তোমাদের দেখাবোই। তা এই ভিডিওর প্রথমেই তোমাদের দেখিয়েছি আমাদের এই পাড়ার কালী পুজো ওপেন হয়েছে। তা ওপেনিং করতে এসেছেন যে তার সব ভিডিও আমি দেখিয়েছি। তারপর আজকে সকালবেলা ড্রয়িং কম্পিটিশান ছিল বাচ্চাদের নিয়ে, সেটাও তোমাদের সব দেখিয়েছি। আমি আজকে একটা শাড়ি করেছি, আমাদের প্যান্ডেলটা। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই পুরো পাড়াটা কি সুন্দর লাগছে। তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো এইসব পাড়ার দাদারা দাঁড়িয়ে আছে, এই দিব্যেন্দু দাঁড়িয়ে আছে এখানে। এই দেখো পাড়ার নাম। এখানে মা বসে আছে, ওখানে পুজোর প্রস্তুতি চলছে। এই যে এখানে
আমরা সব ডালি নিয়ে চলে গেছি, আর এখানে মা বসে আছে। সায়ুধ বাহন পরিবার সহিত শ্রীমদ দক্ষিণ কালিকাউড়ি নমো নমো। মহিষগ্নি মোহমায় চামুণ্ডে দধাতু মে কালী পুত্রাং দেহি সদাশিবে ধনং দেহি মোহমায় নারসি। এখানে হয় নাকি? তো বন্ধুরা, আমাদের পাড়ায় অঞ্জলি এখন শেষ হলো। আমরা এখন পাশের পাড়ায় এসেছি, আমাদের ঠাকুরটা দেখাচ্ছি। দিলাম ছেড়েও দিয়েছে, মেরেও দিলাম ছেড়েও দিয়েছে। সাড়ে 11টা বাজে এখন। এই আমাদের এখানে হোম হচ্ছে, এই দেখো এখন 11:30 বাজে, রাত 11:30। এই যে আমার ব্যানার লাগানো আছে। এই পাশের গলিটা আমরা গেছিলাম। এখন আজ শুভ দীপাবলি। আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছি সে কাল থেকে। আজ শুভ দীপাবলি, তা আমরা আজকে একটা জায়গায় খেতে এসেছি, আমাদের পাশের গলিতেই। এখন বাজে 3টে বাজে, তা আমরা এখানে খেতে এসেছি, আমি, মা, বাবা, দিব্যেন্দু। খেয়ে তারপর আজকে জানো ইয়ে করলাম, কালকে যেহেতু ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, আজকে সব সিলেক্ট করা হলো, ফার্স্ট সেকেন্ড থার্ড করা হলো। তা সেই সব কাজ সব মিটে গেছে, এখন একদম কমপ্লিট হয়ে গেছে। 3টে গ্রুপ হয়েছিল, বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ। তা আমি সেই দায়িত্বে ছিলাম, আঁকার দায়িত্বে আমি ছিলাম। তা ক্লাবের যে দাদারা, ক্লাবের মেম্বাররা, তারা টাঙাবে, আমরাও থাকবো। তা তোমাদের সেই কাজগুলো তোমাদের দেখাবো। বাচ্চাদের কাজ খুব সুন্দর, মানে কাকে ছেড়ে কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করবো, মানে খুব ভালো লাগে আমার এগুলো। এই আর কি, এখন খাবো, কি খাবো সেটা তোমাদের দেখাবো। খেয়ে দে তারপর দেখছি কি করা যায়, কি করি, কোথায় কি করি, কোথায়। কালকে কতক্ষণ রাত জেগে, না আমরা কালকে রাত জেগেছিলাম কটা অবধি? আমরা শুনলাম ডেটটা সকাল থেকে সোনালি আমাদের ক্লাবের এখানে আর্ট কম্পিটিশন ছিল, সেই 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলেছে বাচ্চাদের সেই আঁকা কম্পিটিশনের 3টে বিভাগে দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি, ওদেরকে দেখা, বসানো, তোলা, ওরে বাপরে বাপ। তারপরে আমি গেলাম একটু সেলুনে, তারপরে সে সন্ধ্যেবেলা এখানে শুরু হলো পুজো, ফুল আনা, পুজো দেওয়া, তারপর অঞ্জলি, উড়ে বাবারে পুজো হলো রাত্রির, তারপর অঞ্জলি দিলাম, এইসব সব তোমাদের সাথে শেয়ার করলাম। এবার খাই, খেয়ে দে পরের কি করা যাচ্ছে সেইটা নিয়ে চলে আসছি। এখনকার মতন এইটুকু, আসছি একটু পরেই। মা বসে আছে, এই এখানে খাওয়া হচ্ছে, দিব্যেন্দু ওখানে আছে। এই যে সব ড্রেস, আমাদের আজকের ড্রেস, আমারটা দেখিয়ে দাও, আমার আজকের ড্রেস কেমন লাগছে বলো তো? এই যে ফ্রাইড রাইস, আলুর দম। এবার খাওয়া শুরু করি। একদম। এটা হচ্ছে নবরত্ন, এই চাটনি দিয়ে গেছে। ওইটা হচ্ছে হাট পাপড়। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজতে যায় মনে হয়, অত ঠিক জানি না। এই যে আমাদের এই মিলন শক্তির, বেহালা মিলন শক্তি ক্লাব থেকে
এই সবাইকে ভোগ দেওয়া হবে, সেই জন্য তোড়জোড় করা হচ্ছে। এখানে ভোগ আলুর দম রাখা আছে গামলায়, তা সবাইকে দেওয়া হবে, সেই অ্যানাউন্সমেন্ট সবাইকে করে দেওয়া হয়েছে। এই যে ভোগটা ওপরে তুলছে যাতে দিতে সুবিধা হয় আর কি। এই যে দাদা অ্যানাউন্স করবে যে সবাই যাতে ভোগ নিতে চলে আসে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই। ভোগ বিতরণ শুরু হয়ে গেছে বন্ধুরা। তা এই যে এখানে অঞ্জনদা আর তার পাশে দিব্যেন্দু বসে আছে, তা এনারা ভোগ দিচ্ছে। এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, দেখো যারা ভোগ নিতে এসছে তারা দাঁড়িয়ে আছেন। মা আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা, সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা, সকলে ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো। আমরা চলে এসেছি চামুন্ডা মেলা কালী ঠাকুর দেখতে। কি সুন্দর লাইটিং করেছে দেখো। আর তোমাদের দেখালাম ভূত করেছে এখানে, একটা জায়গায় কি করেছে দেখলাম, ও রিক্সাওয়ালা না কি করেছে দেখলাম। তো বন্ধুরা আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। এখন 11:15 বেজে গেছে। এখন আমরা ঠাকুর দেখতে চলে এসেছি। বেহালার কয়টা দেখবো, কি কি দেখবো জানি না। সন্ধ্যে থেকে রাত 10:30 অবধি তো ভোগ বিতরণ হচ্ছিল। তোমাদের প্রথমে একটা ভিডিও ক্লিপ দেখালাম যে ভোগ বিতরণ করছিল দিব্যেন্দু, আরো সব আমাদের পাড়ার সব ছেলেরা ছিল, মানে দাদারা ছিল, তারা একসাথেই ছিল। তা ভোগ বিতরণ করে আমরা সবে বসেছি, তখনই এসছে সুশান্ত, সুমন, মন, তোমরা এদেরকে দেখেছো আমার ব্লগে। তা এরা এসছে, তোমাদের দেখিয়ে দেবো পরে। তা এরা আমাদের সঙ্গে সঙ্গে ঠিক হলো যে আমরা ঠাকুর দেখতে যাব। তা বেরিয়ে পড়লাম, প্ল্যান করে বেরিয়ে পড়লাম। আমাদের প্ল্যান বলতে কিছু হয় না, হুট করে প্ল্যান হয়। ভাবলাম যে না, ঠাকুরটা দেখেই আছি, তোমাদেরকেও দেখাবো, সবকিছু দেখাচ্ছি তোমাদেরকে, ঠাকুর কোথায় কোথায় কি হয়েছে সব দেখাবো। বেরিয়ে পড়লাম, এখানে চলে এসেছি। এখানে লাইটিং কিন্তু খুব সুন্দর করছে। ওরা কোথায় রেখেছে দেখো। এখন সুশান্ত, মন এরা বাইক রাখতে গেছে, দিব্যেন্দু বাইক রেখে দিয়েছে, কোথায় রাখলো দেখি। এই ভূতটার কথা বলছিলাম তোমাদেরকে, ব্যাপক না ভূত রিক্সা চালাচ্ছে, ভূত রিক্সা চালাচ্ছে। এটা দক্ষিণ বেহালা ষষ্ঠীর মোড়। যাও তুমি যাও, আমি যাচ্ছি। এখানে কালী পুজোয় প্রতি বছরই খুব বড় করে মেলা হয়। তা আমি যখনই মেলায় যাই, পানের স্টল দেখলে সেখান থেকে আমরা পান খাই, বাবা মার জন্য নিয়ে আসি। আমার খুব ভালো লাগে পান খেতে, মিষ্টি পান, যেটা অনেক রকম মশলা টশলা দিয়ে খায়। এখানে সুশান্ত দাও খাচ্ছে, মন পিছনে দাঁড়িয়ে আছে, আর সুমনও কিনছে। এই দেখো বিভিন্ন রকমের মশলা, ফ্রুটস কত কি আছে, সব মধু আছে। আমার দারুণ লাগে এখান থেকে পান খেতে। এই দেখো এই মেলাটা ভালোই বড় মেলা, এখানে প্রতি বছরই আসা হয়।
তবে আগে যেরকম কালী পুজো মানে বেশ ঠান্ডার আমেজ থাকতো, তা এবছর সেটা নেই। এখন খুবই গরম, মানে বাইক চালালে তবেই ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, হাওয়া দিচ্ছে, না হলে নয়। আর এখানে দেখো আমরা এখান থেকে মেলা থেকে বেরিয়ে পড়েছি। ওই এবার আমরা অন্যদিকে যাব। এই যে মনের গাড়ি আর সুশান্তের গাড়ি এই যে যাচ্ছে, পেছনে সুমন বসে আছে। এই যে আমরা এখন একটা ঠাকুর দেখতে চলে এসেছি। বাপরে, এটার নাম 10 ভাই সংঘ। বাপরে, একটা ভাই হয় না, 10 ভাই সংঘ। এই তো ডান দিকে। আরে এই তো, আরে এই তো, কেরা কি খেয়েছো তোমরা? এই ফেসবুকে লোগোটা দেখতে পাচ্ছিস? ফেসবুকে এই ব্যানারে ফেসবুকে লোগো। ও আচ্ছা, এটা কি রে? ফেসবুকের লোগোটা ওই দেখ এবার লোগো দেখা কোচ ও 10 ভাই। আমরা প্ল্যানই করেছি যে আমরা সবাই মিলে যখন বেরিয়েছি তা কয়েকটা ঠাকুর দেখাই যাবে। রাত বেশি হয়েছে। এখানে দেখো একটা জায়গায় মানে ভূত পেতনি ডাকিনি যোগিনী সব করেছে, মানে দেখতে বেশ ভালোই লাগে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। এখানে দেখো কঙ্কাল। তো বন্ধুরা, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও, আর দেখে ভালো লাগলে একটা লাইক অন্তত করে দিও। এই দেখো আমরা এখন চলে এসেছি আর একটা ঠাকুর দেখতে, চেতলা অগ্রণীতে। চেতলা অগ্রণীর ঠাকুর তোমাদের দুর্গাপুজোয় দেখায়নি, কারণ ওদিকটা যাওয়া হয়নি। তা কালী পুজোয় এসেছি। দেখো এই কালী পুজোর প্যান্ডেল দেখো, খুব সুন্দর করে সাজিয়েছে। আমি কিছুটা জায়গায় ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার মাইকটা যেটা ছিল হঠাৎই বন্ধ হয়ে গেছিল, তা সেই জন্যই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার এই চ্যানেলের প্রতিটা ব্লগই তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। অনেক রকম ব্লগ আছে আমার এই চ্যানেলে। আর আরেকটা চ্যানেল আছে নেচার ভিউ সোনালি, সেটাও দেখো, সেটার লিঙ্ক আমি এই ভিডিওতে আমি দিয়ে দেবো, নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি কিন্তু কোনো বছরই কালী পুজোয় বেরোতাম না, তা কয়েক বছর হলোই দিব্যেন্দুর সাথে কিছু কিছু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম অবশ্য, তবে মাঝরাতে নয়, এই সন্ধ্যেবেলা। তা এখন এই বছরেই প্রথম এই ভাইদের সাথে বেরোলাম একসাথে, মজাও লাগছিল। তা সবাই মিলে আছি বলে একটু সাহস করে বেরোতে পারলাম, কারণ আমার খুব বাজিতে ভয়। তোমাদের আগেই বললাম যে আমরা সেরকম এবছরে বাজি কিনিনি, তা বাজি কেনার ইচ্ছে ছিল দিব্যেন্দু, তা আমি ফাটাই না বলে আর সেরকম কিনেও নি। তবে আমার বোনই আসবে, আমার পুতুল সোনা আসবে এই কালী পুজোর পরেই। তা দেখা যাক কি হয়, কতটা বাজি কেনা যায় বা বাজি ফাটানো যায়। ওই পুতুল সোনা আর বোনের জন্যই বেসিক্যালি বাজি কেনা হয়। তা এই দেখো আমরা কালীঘাটে চলে এসেছি। এই কালীঘাটে একটা প্যান্ডেলের ঠাকুর এটা। বিশাল বড় প্যান্ডেল।
আমরা এখন একাডেমি ফাইন আর্টসের পাশ দিয়ে যাচ্ছি, নন্দন একাডেমি ফাইন আর্টসের পাশ দিয়ে যাচ্ছি। এই প্রথমবার মাঝরাতে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, অসাধারণ লাগছে। তবে ক্যামেরায় অতটা ভালো আসছে না মনে হচ্ছে, কিন্তু মানে এমনি অসাধারণ লাগছে। এত সুন্দর লাইটগুলো পড়েছে না, মানে এখানে দাঁড়িয়ে ফটোশুট করা দারুণ লাগবে। তোমরা দেখো রাস্তার উপরে এত সুন্দর আলো পড়েছে, মানে দারুণ লাগছে, মানে অসাধারণ, মানে ফটোগ্রাফি করার জন্য বেস্ট। এই যে দেখো আমরা যাচ্ছি। দুঃখের বিষয় আমার মাইকটাও সেই সময় বন্ধ হয়ে গেছে, অনেক কথা বলেছিলাম কিন্তু কোনো কিছুই আসেনি। এই দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ, মানে পুরো রাস্তাটাই কালারফুল হয়ে গেছে। আর মাঝরাত তো, তা দুটো হবে হয়তো, তা গাড়ি ঘোড়া নেই, এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে এই রাস্তায় বসে থাকি, রাস্তায় গল্প করি আমরা সবাই মিলে। এই রাতটা, পুরো রাতটা এই রাস্তাতেই কাভার করে দিই। হ্যাঁ একটু দাঁড়াও, ভালো ফটোগ্রাফি হবে। হ্যাঁ এইখানে দাঁড়া, এখানে। ওয়াও, কি ভিউ দেখো, কি ভিউ, রাস্তার কি ভিউ দেখো, অসাধারণ। বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো? আমার তো দারুণ লাগছে। এই প্রথমবার কালী পুজোয় মাঝরাতে বেরিয়েছি আর এরকম একটা ভিউ। কি কুয়াশা পড়েছে না, এটা কুয়াশা পড়েছে দেখো। আমি আমার নিজের প্রোটেকশন নিয়ে নিয়েছি, মাথায় চাদর দিয়ে দিয়েছি। অসাধারণ লাগছে, অসাধারণ। এই লাইটগুলোর জন্য না রাস্তাটা খুব সুন্দর লাগছে। ওয়ার্ম লাইটগুলোর জন্য। হ্যাঁ এই দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওই দেখো ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া পুরো অন্ধকার হয়ে গেছে। কোন দিকে দাঁড়িয়ে আছে জানি না, সুশান্ত মন কোথায় চলে গেল কে জানে। ওই ফোন করছে, এই যে এখানে দাঁড়িয়ে আছে সুশান্ত, মন আর সুমন। হ্যাঁ ফটোগুলো তুলছিলাম, ব্যাপক ব্যাপক ফটো এলো না, লাগছে না, ব্যাপক। এখন প্রায় রাত 2টো বেজে গেছে। আমরা 5 জনে চলে এসেছি এই দেখো খিদিরপুর ডকে। এই ব্রিজটায় দেখো দাঁড়িয়ে আছি, আর মন কি হাসছে, কারণ এত কাঁপছে না ব্রিজটা, মানে আমার তো পুরোপুরি ভয়ই লাগছে। এই বড় বড় ট্রাক গাড়িগুলো যাচ্ছে, বাইক, বিভিন্ন গাড়িগুলো যাচ্ছে, এত কাঁপছে, এত দুলছে ব্রিজটায়। দেখো মন শেষকালে বাইক ধরে দাঁড়িয়ে আছে যাতে বাইকটা পড়ে না যায়, সেই নিয়ে আমাদের কি হাসাহাসি। এখানকার লোকাল ছেলেদের ডেকে আমরা জিজ্ঞেস করছিলাম যে এই ব্রিজটা কিভাবে ভাগ হয়, কখন ভাগ হয়। তারা বলছিল যে এই যে আমরা পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টেই আমরা দাঁড়িয়ে আছি, মোবাইলে দেখাচ্ছে এই দুটো ভাগ হয়ে যায় সকাল 8টার সময় জাহাজ যাওয়ার জন্য ব্রিজটা। आप देखिए सर। हाँ ठीक है, 8 बजे आएगा परसों आपको, मतलब रविवार को। রবিবার हर दिन खुलता है कि कोई कोई हर दिन खुलता है? हाँ डेली खुलता है, डेली। ও এই জয়েন্টটা দেখছো, এইটা পুরো ওপেন হয়ে এরকম খাড়া হয়ে থাকে নাকি? ও আচ্ছা, এইখান থেকে কি করে খুলবে এইটা? अरे ओ এই তো এইটা। हाँ हाँ, अरे ওইটা দেখ না, आपको छोटा पूरी दे देना, छोटा पूरी का। हाँ छोटा पूरी जा जाना वो घूमता है। এই আমরা কাঁপছি, আমরা কাঁপছি।
এই তো এই গ্যাপটাই দেখছো না, এই দেখো হ্যাঁ হ্যাঁ এই যে গ্যাপটা, পুরো লাইনটা খাওয়া হয়ে যায়। পুরো ব্রিজটা খাড়া হয়ে যায়, দুদিকে পুরো ভাগ হয়ে যায়। এখান থেকে জাহাজগুলো যায়, তাই তো? ও আচ্ছা, ওখানে জাহাজগুলো ওই দিয়ে আসে, এই দিক দিয়ে। ও সকালে পাস করে তো। আচ্ছা, ওইটা না? বাপরে বাপ, এটা সত্যি দেখার মতন। না, আমি দেখেছিলাম খবরে, কিন্তু বাপরে বাপ। বাপরে বাপ, মন বসে পড়েছে, কোনো রিস্ক নাই। না সিরিয়াসলি পুরোপুরি ভয় লাগছে। দু ভালো সাসপেন্স তোমার কত ওঠানামা করে। হ্যাঁ, সামনে ধরে থাকো, চেপে ধরে থাকো, নাহলে বসে পড়ো। তাহলে ভিতর ভয় লাগে। আবার আচ্ছা, এটা ভেঙে গেলে কি হবে? লোকে ভাবে গাড়ি কাঁপছিল না, আমার সব সিস্টেমটা কিরকম জয়েন হয়ে যাচ্ছে। না, উঠে এই দিক আবার বললো না লেয়ার আছে, আবার পুরো ফাঁক হয়ে দাঁড়িয়ে যায়, যায়। ওইখান থেকে আমরা মধ্যে পুরো খুলে যায়। খাড়া হয়ে যায়, এরকম হয়ে যায়। এরকম আছে তো, এরকম হবে, জাহাজ পাস হবে, আবার এরকম বন্ধ হবে। 80 ডিগ্রি হয়ে যায়। 70 ডিগ্রি না 80 ডিগ্রি। আর ওদিকে সিগন্যাল পড়ে যায়, কোনো গাড়ি আসতে পারবে না। হ্যাঁ, সকালবেলা সে তো আসতে হবে। স্বাভাবিক। আর ওইদিকে ব্রিজটা আছে, এরকম ঘুরে যায়। কোন দিকে বৃষ্টি? ওটা এরকম ঘুরে ও ঘুরে যায়। ওটা ঘুরে না, ওটা ঘুরে। সকালবেলা আসতে হবে। ওটা হলো 8টায় আর ওই জাহাজগুলো বেরোবে না, দাঁড়িয়ে আছে না? ওটা তো জাহাজ নাকি? ওটা কি? তারপরে এগুলো তো মনে হয় ওই নোংর হয়। আমরা এখন খিদিরপুর ডকে আছি। খিদিরপুর ইয়ে আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ। বড় ইয়ে আছে, কি আছে? ভারত পেট্রোলিয়ামের। ভারত পেট্রোলিয়ামের। ওই এখান থেকে মেদিয়াপুর যাওয়া যায় না, মেদিয়াপুরের ওখানে ভারত পেট্রোলিয়ামে, মানে ওখানে তেল পরিষেবা নয়, ওখান থেকে তেল তোমার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেক পাম্পে ডিস্ট্রিবিউট হয়। এটা যাচ্ছে ওই জন্য না? কাঁচা তেল আছে না, কাঁচা তেল। বাবা মরছে, দেখো। বাপরে বাপ, আমরা তো কেঁপেই যাচ্ছি। এইগুলো অন্য লেভেলের ফিল হচ্ছে না। হ্যাঁ, সত্যি। বাপরে বাপ। খুলে পড়বে। এই সাপ। এরকম চলতি লোকদের জন্য কেউ মদ খেয়ে না, কারেন্ট দেওয়া ওই থাকলে, হাঙ্গামার মতন সব লাইন দিয়ে কাঁপছে। কারেন্ট দেওয়া থাকলে প্লাস্টিকে পুড়ে যেত। না, না, আছে। হ্যাঁ, আমরা এখন এখানে গবেষণা করছি। গবেষণা হয়ে গেছে। চলো এবার আমরা যাবো না কোন দিকে? এবার বলছে দিতে পারি বাড়ি।